স্টুডেন্ট লাইফে বা কলেজ লাইফে ইংরেজি গ্রামারে সমস্যা নেই এমন স্টুডেন্ট পাওয়া কিন্তু কঠিন। বিশেষ করে যারা মানবিকের শিক্ষার্থী আছো, তোমাদের ফেইল করার অন্যতম একটা রিজন থাকে ইংলিশ গ্রামার। এইচএসসি 25-এর রেজাল্ট দেখলে বোঝা যায় যে 50% স্টুডেন্ট ফেল করছে, তাদের মধ্যে মেজরিটি ফেল করছে শুধুমাত্র ইংলিশের জন্য। আমরা যদি স্পেসিফিক্যালি বলতে যাই ইংলিশ গ্রামারের জন্য। ওকে, আর এই গ্রামারে কেন এত সমস্যা, কিভাবে আমরা এই সমস্যাগুলো ওভারকাম করতে পারি, আজকের এই ভিডিওতে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো ভাইয়া, তোমরা যারা ইংরেজি গ্রামারের সমস্যা আছো, তোমাদের মেইন সমস্যা কি জানো? তোমরা বুঝো না, তোমরা বেসিকই জানো না। তোমাদের 6 থেকে যে একটা বেসিক তৈরি হওয়ার কথা ছিল, ওই বেসিকগুলো তোমাদের এখন তৈরি হয়নি। তোমরা ভাবছো যে 6 এ ভাবছো যে 7 এ উঠে পড়বো, 7 এ ভাবছো 8 এ উঠে পড়বো। এইভাবে কোনো না কোনোভাবে তোমরা পার পেয়ে গেছো, কিন্তু এট দ্য লাস্ট মোমেন্ট তোমরা এখন এসে এটার জন্য পস্তাইতেছো যে কি করলাম, কি হবে কি না হবে, আমি তো কিছুই পারি না। এখন এর একটা সহজ সমাধান কি? একদম হচ্ছে বেসিক থেকে শুরু করা। বিশেষ করে তোমাদের হাতে যারা এইচএসসি 26 আছো, 27 আছো, স্টিল তোমাদের হাতে কিছু সময় আছে। ইংরেজি গ্রামারের একটা সুবিধা হচ্ছে কি, এটা থেকে ওভারকাম করতে বেশি একটা সময় লাগে না। তুমি যদি অল্প একটা সময় এটার পিছে দাও তাইলে কিন্তু হয়ে যায়। কিন্তু তোমরা এই অল্প সময়টা ভয়ের কারণে দিতে চাও না, কিন্তু আমি তোমাদের অভয় দিচ্ছি যে তুমি যদি অল্প কিছু সময় ইংরেজি গ্রামারের পিছে দাও তাইলে তোমার হয়ে যাবে। বেশি একটা প্যারা নেওয়া লাগবে না। এখন বেসিকটা কিভাবে শুরু করবা, যে টপিক ওয়াইজ ফোকাস করে। টপিক ওয়াইজ কি, সবার আগে তুমি টেন্স নিবা। আগে তো পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচ। তারপরে এটা শেষ করে টেন্সে যাবা, টেন্সে যাবা। টেন্সের পরে হচ্ছে ভয়েসে যাবা, কারণ কি এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড। ভয়েসের পরে ডিগ্রিতে যাবা, ডিগ্রিতে যাবা। তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশনে যাবা। তারপরে হচ্ছে কিসে যাবা? ন্যারেশনে যাবা, ন্যারেশনে যাবা, ন্যারেশনে যাবা। তারপরে ডিগ্রিতে যাবা, তারপরে ডিগ্রিতে যাবা। এই দেখো, এই হয় যদি তুমি আগাও তাহলে কোনো সমস্যা হবে না। এখন এইগুলো কিভাবে পড়বো আমি একটু পরে বলে দিচ্ছি। এইভাবে যদি 1 বাই 1 স্টেপ বাই স্টেপ আগাও, ডিগ্রি তো আমি লিখছি একবার, স্টেপ বাই স্টেপ আগাও, তাহলে আশা করা যায় যে তোমার গ্রামারের যে বেসিকটা আছে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো যখন তুমি জানবা না, তখন প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো এমনি এমনি তুমি শিখে যাবে, ট্রাস্ট মি। ওকে, আর্টিকেল, এগুলো আর্টিকেল তো সবাই পারে, কিন্তু কঠিন কঠিন যে টপিকগুলো আছে এগুলো এমনি শিখে যাবে। আর এগুলো কি এখানে তোমার কলেজ লাইফে দরকার না, তোমার এগুলো একাডেমিক লাইফের পাশাপাশি অ্যাডমিশনের জন্য দরকার। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তোমাদের এই গ্রামার লাগবে। সারা জীবনই তোমার গ্রামার লাগবে। গ্রামার ছাড়া এবং ওয়ার্ড মিনিং ছাড়া কেউ কখনো ইংরেজিতে ভালো করতে পারে নাই। ওকে, আরেকটা সমস্যা কি, তোমরা তোমরা গ্রামারগুলো মুখস্থ করো। হ্যাঁ, মুখস্থ করা যাবে না, তোমার সবসময় স্ট্রাকচার বুঝতে হবে। তোমার বোঝা লাগবে যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন, যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে কি হবে, সাবজেক্টের পরে অ্যামিজার বসলে কি হবে, সাবজেক্টের পরে হ্যাভেস বসলে কি হবে। এই স্ট্রাকচারটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, হ্যাভেসের পরে কি ভি3 বসবে, ভি1 বসবে, কি কোনটা বসবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। কিভাবে তোমরা এগুলো জানবা আমি একটু পরে বলে দিচ্ছি সমাধানের সাথে। আর এক্সাম্পল দিয়ে শেখো। এক্সাম্পল যত বেশি লাইফে প্রয়োগ করবা না, তত বেশি শিখতে পারবা। যে আমরা এখন খেলতেছি, উই আর প্লেয়িং, এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়তে হবে। তুমি একটা যখন উদাহরণ লিখবা, পরিচিত মানুষের এক্সাম্পল লিখবা। হ্যাঁ, যখন অলসতার কথা লিখবা, যে তোমার অলস বন্ধু সম্পর্কে লিখবা। যখন ইন্টেলিজেন্সি সম্পর্কে বলবা, তোমার একটা ইন্টেলিজেন্ট বন্ধু সম্পর্কে বলবা। ফ্যামিলি সম্পর্কে বললে ওই যে তোমার পরিবার সম্পর্কে বলবা। এমন যে ভুংচাং তথ্য দিবা না। যখন তুমি নিজের রিয়েল লাইফ এক্সাম্পলগুলো এইসব ক্ষেত্রে ইন্টিগ্রেট করবা, তখন দেখবে একটা বেটার আউটপুট পাচ্ছ, কারণ এটা তোমার ব্রেইনে সবসময় থাকবে। ওকে, আর হচ্ছে বারবার যখন তুমি এগুলো পেরে যাবা, তখন বারবার মডেল টেস্ট দিবা। যত বেশি পারা যায় মডেল টেস্ট, যত বেশি, অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, মানে যত বেশি দেওয়া যায়। কারণ হচ্ছে যখন তুমি মডেল টেস্ট দিবা, প্রথমে 10টার মধ্যে 5টা হবে, হ্যাঁ, আর 5টা ভুল যাবে। ওই 5টা কেন ভুল গেল ওইগুলো অ্যানালাইসিস করবা, ভুল থেকে শেখার চেষ্টা করবা যে কেন আমার ভুল গেল। তখন আস্তে 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 প্র্যাকটিস করে থাকবা, দেখবা কি 5টা থেকে 6টা হচ্ছে, 6টা থেকে 7টা হচ্ছে, 7টা থেকে 8টা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন বাড়বে না, তখন ভালো লাগবে। অর্থাৎ ভুল থেকে তোমার শিক্ষা গ্রহণ করতেই হবে। এইগুলো তোমার মাথায় রাখতে হবে। এখন বলি যে কিভাবে বেসিকটা শিখতে পারো। অবশ্যই ভাই, এটার সুবিধা হচ্ছে কি, আমরা তো বলবোই যে আমাদের কাছে শিখতে পারো,
কারণ হচ্ছে আমরা তোমাদের যে কোর্স দিচ্ছি ওই কোর্সে কিন্তু কি এই ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিকে নতুন ক্লাস কিন্তু অ্যাড হয়েছে, নতুন ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এই ক্লাসগুলো করলে তোমার পার্টস অফ স্পিচ বলো, টেন্স বলো, ভয়েস বলো, ন্যারেশন বলো, ডিগ্রি বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর্টিকেল, প্রিপোজিশন, কিচ্ছু বাকি থাকবে না, সকল কিছু হয়ে যাবে। সুতরাং তুমি যদি আমাদের কোর্সের লিঙ্কগুলো দেখো, ডেমো ক্লাসগুলো দেখো, তাইলে কিন্তু তোমার আর প্যারা খাওয়া লাগতেছে না, তুমি যা দেখে ডিসিশনটা নিয়ে নিতে পারো। সুতরাং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা চেক করো। তোমাদের যাদের সমস্যা আছে, একটা টপিকে সমস্যা থাকলেও ওইখানে ক্লাস পাবা, সকল টপিকে সমস্যা থাকলেও তুমি ওইখানে করতে পারো। শুধু কি এখানে এগুলোর উপরে ক্লাস আছে না, আমাদের কোর্সে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের ক্লাস আছে, সকল বিষয়ের। সুতরাং তোমার কোনো টেনশনই নাই, তুমি জাস্ট ওখানে প্লাগ এন্ড প্লে করবা, ক্লাস করবা। তার পাশাপাশি ওখানে এক্সাম আছে 120টারও অধিক এক্সাম আছে। তারপরে হচ্ছে তোমার 225টারও অধিক চ্যাপ্টারে দাগানো বই আছে, অর্থাৎ তোমার সকল বিষয় দাগানো বইগুলো, তোমরা যারা এমসিকিউতে সিকিউতে ভালো করতে চাও, দাগানো বই পড়তে চাও কিন্তু তোমার বই দাগানো নাই, ওইখানে ই বুকটা পড়ে নিতে পারো। এবং তোমরা যারা চাচ্ছ যে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, তোমরা সিম্পলি ওইখানে আমাদের অ্যাডমিশন ক্লাসও দেওয়া আছে, অ্যাডমিশনেরও প্রিপারেশন নিতে পারো। এখানে আমাদের ই বুক আছে অনেক, ই বুকগুলো থেকে তোমরা তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়ে নিতে পারো। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।